আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ভালো আছো নাকি? ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, আমি ভালো আছি। তুমি ভালো আছো নাকি? আর বাড়ির সবাই ভালো আছে? তুমি যাও কই? আরতে যাও নাকি? হ্যাঁ চাচা, আমি ভালো আছি। আমি আরতি যাইতেছি, মাল সামানো লাগবে। আসলে দোকানে তো কেউ নাই, আমি একাই। সব মাল সামান আমারই করতে হয়, আমারই ব্যবসা করতে হয়। কি করবো কও, একা মানুষ। ও আচ্ছা, ঠিক আছে ভাতিজা, যাও। তবে তোমার একটা কথা বলার ছিল, কিভাবে যে বলি। কি হয়েছে চাচা? সমস্যা নাই, বলো। লজ্জা শরম করি আছে? তুমি তো আমার চাচা, আমি তোমার ছেলের মতো। আমার তো আর মা বাবা কেউ নেই। তোমার কি হয়েছে তুমি সেটা বলো। আসলে হয়েছে কি, তোমার সার্জারি নিয়ে খুব সমস্যায় আছি। নিজে তো কাজ কাম করতে পারি না, বয়স হয়ে গেছে। এখন তোমার দিন শেষে বেচা কেনার পরে যে মালগুলা থাকে, যে তরকারিগুলো অবশিষ্ট বাদ যায়, ওগুলো তো তুমি ফেলাইয়াই দাও না। হ্যাঁ চাচা, ওগুলো তো দিন শেষে ফেলেই দেওয়া লাগে। মানুষ পয়সা কিছু নেওয়ার পরে যা থাকে ওগুলো তো মানুষ টাকা দিয়ে কিনতে চায় না। তো তোমার কি দরকার তুমি সেটা বলো। আসলে ওই অবশিষ্ট জিনিস তরকারিগুলো যদি আমার দিতে হয়, তাহলে আমি হয়তো তোমার চাচিরে নিয়ে একটু ভালো খাইতে পারতাম, এই আর কি। আমি এই কথাটাই তোমার বলতে আমার স্মরণ করতেছে। আচ্ছা ঠিক আছে চাচা, এটা শরমের কি আছে? তুমি যাইও, যাই এক সময় নিয়ে এসো তরকারি। সন্ধ্যার দিকে যাইও, আমি যা থাকে আমি তোমার ভাজ বিস্কুটে দিয়ে দেবনি। আর কিছু ভালোটাও দেবনি, তুমি যাতে একটু ভালোভাবে খাইতে পারো। শুধু আমার জন্য একটু দোয়া করো, বাস এইটুকু নিয়ে চাচা। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তাহলে আমি সন্ধ্যার দিকে যাই, ওগুলো নিয়ে আসবো নি। আর তোমারও কিছু হাতে হাতে কাজ করে দিব নি, তাহলে আমার খুব উপকার হবে। আচ্ছা ভাতিজা, তাহলে তুমি যাও, আরও সময় যাইতেছে গা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো ভাতিজা, দোয়া রইল তোমার প্রতি আমার।